মহাভারত দিন রাত মহাদেবের কাছে এই বর চাই কুন্তী, যে আমার পাণ্ডব সুরক্ষিত ফিরে আসুক, আর ইন্দ্রপ্রস্থর রাজ মুকুট নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে যাক। তাহলেই আমি স্বস্তির নিঃশ্বাস নেব। আমি তো সেই দিনটির প্রতি কৃতজ্ঞ, যেদিন আমি আমার চোখে আবরণ বেঁধে নিয়েছিলাম, কারণ আমি এতটাই লজ্জিত যে আমি না হস্তিনাপুরের দিকে তাকিয়ে থাকতে পারি, না তোমার দিকে কুন্তী। আপনি তো এই রাজনীতির পাশা খেলার সাথে নেই দিদি, তাহলে আপনি আবার কেন লজ্জিত হবেন? লজ্জিত হব না কেন? যদি তুমি আমায় নির্দোষ মানতে, তাহলে কি এই 12 বছরের মধ্যে একবারও নিজের দিদিকে প্রণাম করতে আসতে না? প্রণামের পরিণাম তো আশীর্বাদ হয় না দিদি। তবে আবার আপনি আমাকে কি আশীর্বাদ দিতেন? আপনার দেওয়া প্রত্যেক আশীর্বাদ প্রিয় দুর্যোধনের নিহিত স্বার্থের বিরুদ্ধে চলে যেত দিদি। আমার জন্য আপনার প্রত্যেক আশীর্বাদ ওর জন্য অভিশাপ হতে পারে দিদি। আমিও তো ওর মা হই দিদি। মহাদেবের দিব্যি বলছি যে আমি ওকে নিজের পুত্রদের থেকে কম স্নেহ করিনি দিদি। তবে আমি আপনার আশীর্বাদ নিয়ে ওকে শাপিত কি করে হতে দিই দিদি? মায়ের অভিশাপ তো তার আশীর্বাদ থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। আমার তো এটাই প্রার্থনা যে ভগবান আমাদের দুই মায়ের মমতার সম্মান রাখুক দিদি, সম্মান রাখুক। তুমি আমাদের কাছে কেন এসে বসছো না? তুমিও তো আমাদেরই মতন হস্তিনাপুরের আর ইন্দ্রপ্রস্থর ভাগ্যের ভাগীদার তো হও। তোলাতে দুটো মাত্রই পাল্লা হয়ে থাকে মহারানী। কিন্তু বাটখারা তো তুমিই হও। যদি তুমি না হতে, তবে এটা কেমন করে জানতাম যে কোন পাল্লাটা ভারী? আজ হস্তিনাপুরে কথার মর্যাদাও ভঙ্গ হয়ে গিয়েছে মহারানী। আজ তো সবাই নিষ্ঠা আর অনিষ্ঠার মাঝে দাঁড়িয়ে রয়েছে, আর কেউ সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন দিকে যাওয়া উচিত। যদি হস্তিনাপুর তোমাকে এই প্রশ্ন করে, তবে তুমি কি উত্তর দেবে? হস্তিনাপুর নিজের নারীদের এই সম্মান দেয় না মহারানী। যদি তা না হতো, তবে যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজিতে লাগাতো না, আর না দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণের আদেশ দিত। এই জন্য আপনি নিশ্চিন্ত থাকুন, হস্তিনাপুরে এই প্রশ্ন না আপনাকে করবে আর না আমাকে। তুমিও অনুজ বিদুরের মতো কঠিন সত্য বলাতে নিপুণ মনে হচ্ছে বেদবতী। এটা তো বলতে পারো যে যদি তুমি আমার জায়গায় হতে, তাহলে কি করতে? সেটাই যা আপনি করেছেন মহারানী। আমিও দুর্যোধনকে বলতাম যে ও এগিয়ে এসে আমার বস্ত্রহরণ করুক। তাহলে কি তুমি ওকে অভিশাপ দিতে? অভিশাপ কোনো সমস্যার সমাধান হয় না দিদি। অভিশাপ দেবার অর্থ তো এই হলো যে অভিশাপ দিচ্ছে সে পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছে। আপনি হার মানবেন না দিদি, আপনি হার মানবেন না। আপনি তো তুলাদণ্ড, আপনি বাটখারা। ওই মুহূর্ত পর্যন্ত ওজনের কার্যক্রম চালিয়ে যান, যতক্ষণ না দুই পাল্লা সমান হয়ে যায়। আর তখন দুর্যোধনের ভবিষ্যৎ দুর্যোধনকে দিন, আর যুধিষ্ঠিরের ভবিষ্যৎ যুধিষ্ঠিরকে। কিন্তু সেটারও তো কোনো উপায় বলো কুন্তী। আমার এই অন্তরাত্মা তো দুজনেরই ভবিষ্যৎ ঠিকভাবে দেখতে পাচ্ছে না কুন্তী।